সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আলম বিপুল আপনাদের সাথে আছি। আজকে আমরা দেখব লিনাক্স ম্যালওয়্যার স্ক্যানার ইনস্টল করা এবং এর কনফিগারেশন। এর জন্য আমরা আজকে ইনস্টল করব MalDet নামে একটি লিনাক্স ম্যালওয়্যার স্ক্যানার, এবং এটা আমরা কনফিগারেশন করে দেখব যে কিভাবে আসলে এটা কাজ করে। এটা সবথেকে মজার ফিচার হলো এটা প্রতিদিন আপনাকে রিপোর্ট পাঠাবে ইমেইলের মাধ্যমে ম্যালওয়্যার স্ক্যান করে, এবং আপনি কিন্তু চাইলে যে কোনো সময় আপনি টার্মিনালে আপনার সার্ভার লগ ইন করে আপনি ইন্ডিভিজুয়াল কোনো ইউজার বা আপনার ফুল সিস্টেমটাও স্ক্যান করে নিতে পারবেন। এটা খুবই দরকারি একটা টুলস। আমরা যারা cPanel ইউজ করি, cPanel সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, তারা অনেক সময় দেখি যে স্প্যামিং হচ্ছে বিভিন্ন ম্যালওয়্যারের কারণে। তখন কিন্তু আমরা ওই অ্যাকাউন্টটাকে স্ক্যান করে খুব সহজেই সমস্যাগুলোর কিছুটা হলেও সমাধান করতে পারি। তো চলুন শুরু করি। বরাবরের মতো আমরা টার্মিনাল দিয়ে সার্ভারে লগ ইন করবো। ওকে, ইউজারনেম রো পাসওয়ার্ড। নেট স্পিড মনে হয় একটু স্লো নাকি, সময় নিচ্ছে, সরি। ওকে ওকে, লগ ইন হয়ে গেছে। এখন আমরা প্রথমেই MalDet অ্যান্টিভাইরাসটা ইনস্টল করব। ইনস্টল করা এটাও খুবই সহজ। এন্টার। সরি। ওকে, জাস্ট 3-4টা কমেন্ট। আমরা আবার করতেছি, সরি, কোন একটা ফাইল মিসিং ছিল। আমি একটু অন্যমনস্ক ছিলাম, তো হয়তো কোনো কারণে একটা ফাইল মিসিং ছিল। সো আমরা এটা আবার রান করতেছি। ওকে, হ্যাঁ, এবার হয়ে গেছে, সরি। ওকে, এবার কিন্তু হয়ে গেছে। তখন আমি একটু ভুল করেছিলাম। ওকে, ইনস্টল হয়ে গেছে। ওকে, আমাদের অ্যান্টিভাইরাসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এই অ্যান্টিভাইরাসটাকে এখন আমরা ইউজ করব। হ্যাঁ, তবে আমরা যেটা করতে পারি, একটা কনফিগারেশন করে ফেলি প্রথমে। দেখেন, একটা ডিরেক্টরিতে যাব আমরা। এই যে আমি কিন্তু এটা দিয়ে দিব আপনাকে, হ্যাঁ, একটা লিংক দিয়ে দিব, ওখানে এই কোডগুলো পাবেন। এই ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করে আমরা দেখেন কিছু জিনিস চেঞ্জ করব এখানে। ওকে, দেখেন, ওকে, দেখেন কি লেখা, enable or disable email error, this includes, অর্থাৎ ইমেল এরর যদি আপনি enable করতে চান তাহলে আমরা এখানে 1 ইউজ করব। ওকে, আমরা এখানে 0 দেওয়া আছে, এটা 1 ইউজ করব, তাহলে অটোমেটিক ইমেল চলে যাবে আমাদের কাছে। 1। ওকে, তারপরে দেখেন কোথায় আমরা মেইলটা পাঠাবো সেটা লিখবো। যে মেইল অ্যাড্রেসটা যে অটোমেটিক স্ক্যান রেজাল্ট চলে যাবে। ওকে, তারপর হচ্ছে
ওকে, এটা এনাবল করা আছে। তারপরে আমরা আর কি করতে পারি, আমরা দরকারি জিনিসগুলা করতেছি। হ্যাঁ, তারপরে দেখেন আমরা আরেকটা জিনিস করব, অটোমেটিকলি কোনো ফাইল যদি এফেক্টেড থাকে তাহলে সেটা আমরা ডিলিট করে দেব। অটো ডিলিট হবে, কোনো ভাইরাস যদি পাওয়া যায় সেটা অটোমেটিক ডিলিট হবে, আমরা সেটা করব। হ্যাঁ, ফাইল সাইজ মানে সবকিছু আপনি চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এগুলো আপনি যদি দেখেন বুঝতে পারবেন। দেখেন এইখানে একটা ব্যাপার দেখেন, আমরা ক্লাইম অ্যান্টিভাইরাস ইনস্টল করেছিলাম, আমরা বলেছিলাম না যে এই অ্যান্টিভাইরাসটা আমরা কিন্তু ইউজ করব, অযথা আমরা আসলে ইনস্টল করতেছি না। এটা দেখেন এখানে বাইনারি হিসেবে কাজ করবে। হ্যাঁ, যেহেতু আমরা এটা অলরেডি ইনস্টল করে রেখেছি, দেখেন 1 দেওয়া আছে, দ্যাট মিনস এটা এখন বাইনারি হিসেবে কাজ করবে। কোয়ারেন্টাইন অপশন, হ্যাঁ এটা আমরা দেব। দেখেন এইখানে আমরা দেখেন মুভ টু কোয়ারেন্টাইন অ্যান্ড অ্যালার্ট, এটা আমরা 1 করে দেই। হ্যাঁ, আচ্ছা এটা ইনভার্টেড কমা উঠে গেছে। এটা আমরা 1 করে দিলাম। ওকে, এটা অলরেডি আপনার হচ্ছে এখানে মুভ করে দিবে। ওকে, দেখেন অ্যাকাউন্ট সাসপেন্ড করবে কিনা এগুলাও কিন্তু অপশন আছে, আমরা আপাতত এগুলো করতেছি না। এখন অটোমেটিক আপনি ক্লিন করবেন কিনা সেটাও আমরা একটু আগে বলতেছিলাম। এখানে যদি 1 করে দেই অটোমেটিক ক্লিনও হয়ে যাবে, শুধুমাত্র সেটা কোয়ারেন্টাইন ফোল্ডারেই থাকবে না, অটো ক্লিনও হয়ে যাবে। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, তাহলে অটোমেটিক ক্লিন হয়ে যাবে, শুধু ফাইলগুলো আলাদা হবে তাই না, ক্লিনও হয়ে যাবে। ওকে, এই তো আমরা এটাকে এখন সেভ করে দেব। সেভ কিভাবে করতে হয় জানেন তো, এটা হচ্ছে একটা এডিটর আমরা ইউজ করেছি, জিএনইউ ন্যানো এডিটর। আমরা যদি কন্ট্রোল এক্স চাপি তাহলে দেখবেন একটা মেসেজ দেবে এখানে, দেখেন। হ্যাঁ, আমরা তো অবশ্যই মডিফাই করব এটা। ওকে, এখন আমরা যদি একটা ইন্টার দিই তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আমরা এটা ভেরিফাই করতে পারি আবার। দেখেন আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, দ্যাট মিনস আমরা এটা সেভ করেছি সাকসেসফুল ভাবে। ওকে, অনেক সুন্দর এবং ইম্পর্টেন্ট না জিনিসটা? অবশ্যই ইম্পর্টেন্ট এবং অনেক সহজ। এটার যে দিকটা, এটা হচ্ছে সি প্যানেলের কোনো ইউজারে, অর্থাৎ আপনার কোনো কাস্টমার অর্থাৎ কোনো ইন্ড ইউজার সি প্যানেল থেকে এটা কিন্তু আগের মতো লগ ইন করে কাস্টমার এটা ইউজ করতে পারবে না। এটা সিস্টেম থেকেই ফুল সিস্টেমটা স্ক্যান করবে অথবা ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট স্ক্যান করবে। ওকে, আমরা আরেকটা জিনিস দেখে নিই কিভাবে ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট স্ক্যান করতে হয়। লাইক এটা তো অটোমেশন করা আছে, বাট আপনি চাচ্ছেন এই মুহূর্তে কোনো একটা সিঙ্গেল ইউজার স্ক্যান করবেন, তাহলে এই যে এই ইউজার নেমের জায়গায় MalDet হাইফেন স্পেস দিয়ে -a/home/username, আমরা একটা সি প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম বিপুল নামে, আমরা এন্টার দেব। হ্যাঁ, দেখেন স্ক্যান হচ্ছে, কিন্তু স্ক্যান ইন প্রসেস, স্ক্যান সেভড ডিউ টু রান রিপোর্ট। আপনি কিন্তু ইনস্ট্যান্টলি চাইলে যে এইটা কমান্ডটা রান করে কপি করে রিপোর্ট দেখতে পারবো। দেখেন কোনো ভাইরাস নেই, টোটাল হিটস দ্যাট মিনস 0, টোটাল হিট 0 মানে কোনো ভাইরাস নেই। ওকে, আমরা এখন আবার কন্ট্রোল এক্স দিয়ে ব্যাকে চলে যাব। ওকে, এখন আপনি যদি চান ফুল সিস্টেম স্ক্যান করবেন তাহলে কি করতে হবে, তাহলে দেখেন এই একটা কমান্ড আছে MalDet স্পেস _scan
অল স্পেস তারপরে হোম দেবেন /home। ওকে, এটা আমরা কপি করিনি, হ্যাঁ এটা কপি করতে করে এখানে পেস্ট করে আমরা ইউজ করব। ওকে, হ্যাঁ ইন্টার, এটা কিন্তু এই যে অটোমেটিকলি স্ক্যান হবে এখন। ওকে, স্ক্যান কমপ্লিট দেখাচ্ছে। আসলে আমরা খুব বেশি ফাইল বা আদার্স কোনো কিছু হোম ডিরেক্টরিতে এখন করতে রাখি না, একটা ফ্রেশ নিউ সার্ভার তো দ্যাটস ওয়াই আসলে সময় নিচ্ছে না। দেখেন লোডেড দেখাচ্ছে, সব ইনফরমেশন কিন্তু এখানে আছে। বাইনারি ফাউন্ড, দ্যাট মিন ক্ল্যাম অ্যান্টিভাইরাস আমরা যেটা ইনস্টল করেছিলাম সেটাও এর সাথে কাজ করতেছে। ব্যাপার না, সরি সুন্দর না জিনিসটা? দেখছেন আমরা যে ক্ল্যাম এবি অর্থাৎ ক্ল্যাম অ্যান্টিভাইরাস ইনস্টল করেছিলাম আগের টিউটোরিয়ালে, সেটাও কিন্তু বাইনারি হয়ে কাজ করতেছে। সুন্দর না? ওকে, আশা করি আপনার খুবই কাজে আসবে আজকের টিউটোরিয়ালটা, যারা নতুন তাদের জন্য। আমরা অনেক সময় দেখি যে কিভাবে সিস্টেমে ম্যালওয়্যার আইডেন্টিফাই করবেন, এগুলোর জন্য আমরা অনেক পোস্ট দেখি, গ্রুপগুলোতে আমাদের ফোন করেও হেল্প চাওয়া হয়। আশা করি আপনারা সেটা সমাধান পেয়ে গেলেন। ওকে, আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই।